আসসালামু আলাইকুম। আজ 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 31 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 21 রবিউল আউয়াল 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 12 তরুণ তরুণী পেলেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। ভাইদের পিটুনিতে ব্যবসায়ী নিহত। খুনের আসামিকে কুপিয়ে হত্যা। আমতলীতে মহিলা মেম্বারের বাড়ি থেকে অবৈধ সার জব্দ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ 12 তরুণকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। যুব কল্যাণ তহবিল আইন 2016 অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য 5টি ক্যাটাগরিতে এবার 12 জনকে ইউথ ভলান্টিয়ারের এ অ্যাওয়ার্ড দেয়া হয়। পুরস্কার প্রাপ্তদের নগদ 1 লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট দেয়া হয়েছে। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানে পুরস্কার পেয়েছেন 3 জন। বগুড়ার সুরাইয়া ফারহানা রিসমা, বাগুড়ার মোহাম্মদ আক্কাস খান এবং নোয়াখালীর মোহাম্মদ জাকির হোসেন এ পুরস্কার পেয়েছেন। শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন ঝালকাঠির মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মোহাম্মদ শাহাদাত হোসেন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন পাবনার মোহাম্মদ দীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ। লালমনিরহাটের মোহাম্মদ জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আফসার এবং রাজশাহীর মোহাম্মদ তুহিন মোহনা জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন। ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানে পুরস্কার পেয়েছেন সাতক্ষীরার আফ-ইদা খন্দকার এবং বান্দরবানের উসাই মং মারমা। বরগুনায় ডেঙ্গুতে জয়নব নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বরগুনা সদর উপজেলার পদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 55 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 6,681 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় 42, আমতলী 1, বেতাগী 4, বামনা 1 ও পাথরঘাটায় 7 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 106 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 71, আমতলী 1, বেতাগী 6, বামনা 6, পাথরঘাটা 21 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5,468, তালতলী 153, বামনা 284, বেতাগী 136, আমতলী 85 এবং পাথরঘাটা উপজেলায় 555 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 47 জনের মধ্যে 35 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 7 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির ছাদের পানি ভরাকে কেন্দ্র করে বিরোধের জেরে
ভাইদের লাঠির আঘাতে আনন্দ ঘোষ নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার রাতে উনুশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। মৃত সুধীর ঘোষের ছেলে ব্যবসায়ী আনন্দ ঘোষের সঙ্গে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের আগে থেকে বিরোধ চলে আসছিল। গতকাল আনন্দ ঘোষের সঙ্গে অন্য ৩ ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ, যুগল ঘোষ, ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে আনন্দকে পিটিয়ে হত্যা করে। মাদারীপুরের শিবচরে রাকিব মাতবার নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে শহরের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রাখে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। রাকিব শিবচরের চর শ্যামাইল এলাকার নাসির মাতবরের ছেলে। তিনি ওই এলাকার ইবনে ইউসুফ হত্যা মামলার আসামি ছিলেন। গত ৬ মে শত্রুতার জেরে চর শ্যামাইল সর্দারকান্দি এলাকার কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেলে মারা যায় ইবনে সামাদ। আমতলীর হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হেনা বুলবুলির ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ করেছে পুলিশ। রবিবার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি বিভাগ ও আমতলী থানা পুলিশ। জব্দকৃত সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া এবং ২৩ বস্তা টিএসপি ও এমওপি রয়েছে। হেনা বুলবুলি স্বামী মজনু চৌকিদার ও ছেলে হাসান চৌকিদার দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছেন। গত সপ্তাহে তারা ১৫০ বস্তা সার সংগ্রহ করে বাড়িতে মজুত করেন। এর মধ্যে ৮৬ বস্তা সার ইতিমধ্যে কৃষকদের কাছে বিক্রি করেছেন। আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রাসেল বলেন, মজনু চৌকিদার ও হাসান চৌকিদারের নামে কোনো ক্ষুদ্র লাইসেন্স নেই। তারা কৃষি অফিসের তালিকাভুক্ত ডিলার নন। এ বিষয়ে ইউবি সদস্য হেনা বুলবুলি দাবি করেন, তার ছেলে কীটনাশকের ব্যবসা করে এবং সার বিক্রির ক্ষুদ্র লাইসেন্সও রয়েছে। তবে জব্দের সময় লাইসেন্সের কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, অভিযানে জব্দ করা সার থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন
25°C। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 45 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 12 তরুণ তরুণী পেলেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। ভাইদের পিটুনিতে ব্যবসায়ী নিহত। খুনের আসামিকে কুপিয়ে হত্যা। আমতলীতে মহিলা মেম্বারের বাড়ি থেকে অবৈধ সার জব্দ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।